আল্লাহর সান্নিধ্য অর্জন করা যায় কিভাবে সেই ব্যবস্থা নিব। আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য আমাদেরকে কি করতে হবে? দিনের বেলায় রোজা, রাত্রে তারাবি, দিন রাত 24টা ঘন্টা যেন আমাদের ইবাদতের মধ্যে যায়। এরকম নিয়ত করতে হবে রমজানের 24টা ঘন্টা আমরা যেন ইবাদতের মধ্যে পার করি। বিভিন্ন ইবাদতের মধ্যে, একটা ইবাদত না, কিছু সময় কোরআন তেলাওয়াত করলেন, কিছু সময় জিকির আজকার করলেন, কিছু সময় নফল নামাজ পড়লেন, এইভাবে ভাগ ভাগ করে নিয়ে এটা ইবাদতে পার করা। আর নিজের ছেলে মেয়ে স্ত্রী পরিবারদেরকেও রোজার ইবাদতের জন্য তাদেরকে উৎসাহিত করা। ঘরের মধ্যে সব পয়সা দিতে হবে কোরআন শরীফ নিয়ে। রমজানের মাস যেরকম গুনাহ মাফের মাস, বিশেষ করে এটা কোরআন তেলাওয়াতের মাস। এটা কোরআন তেলাওয়াতের মাস। এই মাসটার সাথে কোরআনের একটা বিশেষ সম্পর্ক আছে, কারণ কোরআন নাজিলই হয়েছে রমজান মাসে। ওই জন্য রমজান মাসের সাথে কোরআনের সম্পর্ক আছে। বেশি বেশি কোরআন তেলাওয়াত করা এই মাসে, তাহলে ইনশাআল্লাহ আমরা আল্লাহ পাকের সান্নিধ্য, আল্লাহর নৈকট্য, রুহানিয়াত, আধ্যাত্মিকতা, আত্মিক উন্নতি আমরা অর্জন করতে পারবো এইভাবে যদি কাটাই আমরা। আর বিশেষভাবে মানে রমজানের মাসটার সম্মান হয়েছে কি? নারাই ঝগড়া, বিবাদ, হিংসা, ঘৃণা, বিদ্বেষ, পরশ্রী কাতরতা, গীবত, চুগলখড়ি থেকে নিজেকে দূরে রাখতে হবে। সমালোচনা, ধমকাধমকি, মারামারি, কাটাকাটি, এগুলা থেকে। রমজানের মাসটা হইলো ট্রেনিং এর মাস, মানে সমস্ত গুনাহ, সমস্ত আবর্জনা থেকে পবিত্র অর্জনের ট্রেনিং। এই ট্রেনিং এর মধ্যে যদি নারাই করে, ঝগড়া করে, গুনাহ করে, তাহলে আর কিসের ট্রেনিং হবে? এটা ট্রেনিং এর মাস, মানে আধ্যাত্মিকতার ট্রেনিং এর মাস। এটা আধ্যাত্মিকতা যাতে আমরা অর্জন করতে পারি, সেই জন্য এই মাসটা যদি আমরা ঠিক মতো জবানবদ্ধ রাখতে পারি, চোখের যদি হেফাজত করতে পারি, কানের হেফাজত করতে পারি, এক মাস হেফাজত করলে অভ্যাস হয়ে যাবে। হেফাজত করার অভ্যাস হয়ে যাবে। এক মাস বিড়ি ছেড়ে দেন, আমি রমজানের মাস বিড়ি খাম না। রমজানের মাস আপনি সাদা ছেড়ে দেন, যে রমজানের মাস সাদা টাদা নাই। রমজানের বিড়ি, তাম্বাকু, সাদা, মদ, গুটকা, এরকম যত মাদক দ্রব্য আছে রমজানের মাসটা ছেড়ে দেন, একদম ছেড়ে দেন। ইনশাআল্লাহ রমজানের পরে শাওয়ালে থেকে চিরকালে ছেড়ে দেওয়ার তৌফিক হয়ে যাবে। রমজানের মাস যদি ছাড়তে পারে, শাওয়ালে আপনি একবারে হিম্মত করতে পারবেন যে না, জীবনের জন্য ছেড়ে দিলাম। এই ট্রেনিং এর জন্য রমজানের মাস। আগে আপনি বুঝান, খালি আপনি এটা করবেন না যে চিরকালে ছেড়ে দেন রাখবো আমার। আপনি বুঝান যে রমজানের মাসটা থাকো, থামো, নফসেরই বুঝাবে। রমজানের মাস পরে মোটা মোটা গুটকা কিনা দিল, রমজানের মাস যাওয়ার পরে আরে আলিয়া আলিয়া কিনা দিল, তাম্বাকু 12টা কিনা দিল। রমজানের মাসটা বারণ থাক, খালি রমজানের মাসটা বুঝাই রমজান পার করে। রমজান পার করার পরে শাওয়ালে দিবেন ধোকা, ওরে কবেন যে রমজান যদি পার করবার পারছো তাহলে তুমি সারবারই পারবা, দেও, একবারেই ছেড়ে দেও। রমজানের পরে শাওয়ালে নফসের সাথে বুঝাবুঝি করবেন, নফস তুই যদি এক মাস সারবার পারছ তাইলে একবারেই ছেড়ে দিবার পারবি। বুঝাইয়া নিয়ে কবে যে দেও ছেড়ে আমার, ইনশাআল্লাহ আমি ছেড়ে দিলাম একবারে। কাজেই রমজানের মাসটা আপনারা পাপ ছেড়ে দেন। যে পাপের মধ্যে আছে, যে অপরাধের মধ্যে আছে, সেই অপরাধটাই রমজানের মাসটা আগে কইয়া বন্ধ করেন। গান শোনে না কিছু মানুষে, তাদেরকে কোন রাখবো যে গান শোনা বাদ। রমজানের মাস গান শোনা বাদ। রমজানের পরে শোনাইলো, রমজান করতে করতে এক মাস যদি না হই না থাকবার পারে, তাহলে খিদা কইমা যাবো গা, অত নিশা থাকবো না, নিশা কইমা যাবো গা। ইনশাআল্লাহ শাওয়াল মাসে একবারে ছেড়ে দেওয়ার তৌফিক হবে। কাজে পাপটাও তো একটা নিশা, ধপাত, মাদক যত আছে এগুলা একটা নিশা। নিশাটা ছাড়তে কঠিন হয়, কিন্তু কিছুদিন ছাড়তে পারলে আর কি থাকে না, অশান্তি থাকে না, কিছুদিন ছাড়তে পারলে। কাজে আমাদেরকে আল্লাহ পাক রমজানের মাস দিছে খারাপ যত অভ্যাস আছে সমস্ত খারাপ অভ্যাস থেকে মুক্তি লাভের জন্য। তাহলে মুক্তি লাভের ব্যবস্থা কি? যে আমরা পরিবেশটাও আমাদের ঠিক করতে হবে। পরিবেশের দাস মানুষ, পরিবেশের দাস। কাজে পরিবেশ, আমরা এরকম পরিবেশে যাবই না, এরকম পরিবেশে থাকবই না
যে পরিবেশে গেলে, যে পরিবেশে থাকলে আমাদের চোখের রোজা আমরা ঠিক রাখতে পারবো না, ওইরকম পরিবেশে যাওয়া যাবে না। আর একটা শয়তানের বাক্স যেটা আছে, এই শয়তানের বাক্সটা মানে ব্যবহারটা মানে খুব সতর্কতার সাথে করতে হবে। শয়তানের বাক্স হইছে নেট। নেটের মধ্যে হরেক রকমের খারাপ ছবি আসে। এই ছবিগুলা থেকে রমজানের মাসটা অন্তত পক্ষে বন্ধ রেখে দেওয়া, যে এই মাসে আমরা এই শয়তানের বাক্স জানি আমাদের ক্ষতি করতে পারে না, এইভাবে প্রস্তুতি নেওয়া। ইনশাআল্লাহ এইটা হলো রমজানের জন্য প্রস্তুতি। আমাদের কাজ এদিক সেদিক করা, কিছুগুলা কাজ জরুরি কাজ রমজানের আগেই সেরে নেওয়া, যাতে রমজানের দুনিয়ার কাজ কমে যায়। কিছুগুলা কাজ রমজান থেকে পাইছিয়ে দেওয়া, আর যারা পাইছিয়ে দেওয়া না যায়, এগিয়ে আনা না যায়, ওইটার মধ্যে যত কম সময়ের মধ্যে পারা যায়, অল্প সময়ের মধ্যে কাজ শেষ দিয়েই মসজিদে এসে দেওয়া। কাজ শেষ দিয়েই মসজিদে। কারণ কি? কারণ হয়েছে যে সামনে কবর আছে, কবর খুব দূরে না, কবর খুব দূরে না। এখন আজকে সামনে রমজান, যে আমাদের এই রমজান মাস যাদের ভাগ্যে জুটছে, এর পরবর্তী রমজান জুটবে কি না নিশ্চয় করে কেউ বলতে পারবে না। কাজে যদি কিছু করবার আছে, যদি কিছু কইরা নেওয়ার আছে, তাহলে এই রমজানে করে নিতে হবে। যারা চায় যে আমি জান্নাতের সার্টিফিকেট অর্জন করবো, তাইলে এই রমজানে জান্নাতের সার্টিফিকেট অর্জন করে নে। যারা চায় যে গুনাহ মাফ করামু, তাইলে এই রমজানে গুনাহ মাফ করাইয়া নে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বরে ওঠার সময় 3 বার বলছিলেন আমিন আমিন আমিন। সাহাবারা জিজ্ঞাসা করছেন, হুজুর মেম্বরে উঠতে তো সচরাচর আপনারে আমিন বলতে দেখি না, আজকে দেখলাম আমিন বলতে, এর কারণ কি? হুজুর বললেন যে জিবরাইল আলাইহিস সালাম আসছিল। জিবরাইল আলাইহিস সালাম আইসা আমার সামনে 3টা বদদুয়া দিছে, উম্মতকে 3টা বদদুয়া দিছে। তার মধ্যে একটা বদদুয়া হইল যে যে হতভাগা রমজান পাইলো আর নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, রমজান পাইলো কিন্তু জান্নাত অর্জন করতে পারলো না, ও হতভাগা, ও মরে যায়, ও কোন জায়গায় যায় ধ্বংস হয়ে যায়। ওইরকম উম্মতের দরকার নাই। এত বড় সুযোগ আল্লাহ দিছে, এই সুযোগ রে সৎ ব্যবহার করে না, ও যাই, ও ধ্বংস হয়ে যায়, ও ধ্বংস হোক। আমি আমিন কইছি। জিবরাইল আলাইহিস সালামের দোয়া আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমিন, ভয়ঙ্কর ব্যাপার এটা। জিবরাইল আলাইহিস সালামের দোয়া আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমিন, ভয়ঙ্কর ব্যাপার। কাজে রমজানকে যদি আমরা কদর না করি, তাহলে ধ্বংস হইয়া থাকুন না। ধ্বংসটা আল্লাহ জানে কোন ধরনের ধ্বংস হবে। ধ্বংস তো বিভিন্ন রকমের হয়, মৃত্যু তো শুধু ধ্বংস না, বিভিন্ন রকমের ধ্বংস। কোন বিপদ আসবে, কোন মুসিবত আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসকে যদি আমরা গুরুত্ব না দেই, তাহলে আজকে গুরুত্ব দিলাম না, কোন বিপদ এসে গেল, বিপদ আসার পরে শুধু ক্রন্দন, শুধু ক্রন্দন করবে। কত মানুষ কাঁদতেছে হসপিটালে পয়সা পয়সা, কত কান্দা কাঁদতেছে আর বলতেছে আল্লাহ আমার যদি হসপিটাল থেকে বাইক করে দাও, তাহলে আমি মসজিদে যাবো। আমাকে ফোন কইরা কয়, হুজুর আমি হসপিটালে পড়ে রয়েছি, দোয়া করেন, আমি হসপিটালে থেকে বাইরে গেলে মসজিদে যাবো। আমি এতদিন তো মসজিদে যাই নাই, এখন মসজিদে যাবো। আমি কাঁদতেছি, হসপিটাল থেকে বাইরে করে আনন্দ লাগে, হসপিটালে থেকে বাইরে বার পারলে আমি তো লিখে যাবো, কাঁদতেছি। অপারেশনে যদি আমি পয়সা থাকি এইবার, তাইলে আমি তবলিগে যাবো। দেখছেন, যতদিন অপারেশন আসছিল না, ততদিন তবলিগে যাওয়ার পারে নাই, মসজিদে যাওয়ার পারে নাই। এখন ভয়ঙ্কর অপারেশনের সম্মুখীন হয়েছে। এখন নিয়া গরুর নাগাল কাটবো, ডাক্তাররা ফাঁসরাইয়ে দইয়া গরুর নাগাল ফাড়ি দিব। এই ফাড়ি দেওয়ার পরে যদি আমি পয়সা থাকি, তাইলে আমি তবলিগে যাবো, মসজিদে যাবো, দোয়া করেন হুজুর, এরকম বলতেছে। এই মুসিবত তো আসছে, কাজেই মুসিবত আসার আগে সুস্থতা যেটা, এইটাকে আল্লাহ রাসূল বলছে কামে লাগাও। মওত আসার আগে হায়াতকে কামে লাগাও, অভাব আসার আগে মালকে কামে লাগাও। আজকে আপনি দান করবেন না, যেদিনকে রিক্ত হস্ত হয়ে যাবে সেদিন কাঁদবেন আর বলবেন, এই যে আজকে আমার কাছে পয়সা নাই,
আমি আল্লাহর রাস্তায় কিছু দান করতাম, কিন্তু নাই, ফুলাহানের কাছে চাই, দেয় না। কত কারোবারও করি, দেয় না। কিছু বুড়া মানুষ আমাকে কয় কত কারোবারও করতেছি ফুলাহানের কাছে, কিছু পয়সার নিকে দেয় না। যেদিন ফুলাহানের নিকা কারোবারও করুন না ওই দিন আহার আগে যদি কিছু করণ যায় করে নেন, এই দিন আসার আগে। কাজেই এটা হলো রহমতের মাস। এই মাসে যদি আপনি 1 টাকা দান করেন, অন্য মাসে 70 টাকা দান করলে যে সব হবে তার চেয়ে বেশি হবো। এই মাসে 100 টাকা, অন্য মাসের 70 মানে 7000, অন্য মাসের 7000। হায় হায়, 7000 টাকা দান করা তো কঠিন, আর এই মাসে 100 টাকা দিলেই হয়। দিবেন কোন জায়গায়? দেওয়ার জায়গা হইল যেখানে দিনের কাজ হয়, দিনের কাজ হয় সেখানে দিলে বেশি ভালো। দিবেনই তো আপনার কাজে জানি একসাথে দুইটা হয়, গরিবেরও উপকার হইলো, দিনেরও কাজ হইলো, তাহলে ডাবল ডাবল। একটা ফকিরকে দিলেন, ওই ফকিরে খাইয়া শেষ করলো, আর একটা তালিব ইলমকে দিলেন, ও পয়সা দিয়ে পড়লো, তাইলে অভাব তো রইলো, কিন্তু সাথে সাথে দিনের কাজ হইলো। মাদ্রাসায় দিলেন, একটা আলিমকে দিলেন, একজন গরিব আলিমকে দিলেন, ইমাম সাহেবকে দিলেন, মুয়াজ্জিনকে দিলেন, এই ধরনের, তাইলে আপনার দানটা ডাবল কাজে লাগলো, ডাবল। আপনার আত্মীয় স্বজনকেও দিলেন, তাহলে ডাবল কাজে লাগলো। আত্মীয়তার বন্ধন, আত্মীয়তার যে বন্ধন, এইটাও অটুট করলেন, আবার দানও করলেন। শবে বরাতের মাস গেল, এই যে শবে বরাতের দিন গেল, রাত গেল, ওই রাতের কথা বলছিলাম যে আত্মীয়তা যে ছিন্ন করছে তারে কিন্তু শবে বরাতের রাত্রে মাফ করবে না। আল্লাহ তাআলা বলবেন যে থুইয়া দাও এই দুজনে, এরা যেদিন আবার মিলে এদিন দেখা যাব। আবার মিলার পরে আত্মীয়তা ছিন্ন করে মানে বায়ে বায়ে নারাই হইছে, বায়ের বাড়িতে আর যায় না। হসুরের নামে রাগ হইছে, জামাই আর হসুর বাড়ি যায় না, এটা রেখে আত্মীয়তা ছিন্ন করা। বোনের নগে নারাই হইছে, বোনের বাড়িতে আর যায় না, বোন নারাই করে গেছে আর বাইরের বাড়িতে আসে না, এইটা রেখে আত্মীয়তা ছিন্ন করা। এইরকম মেলা মানুষ আছে আত্মীয়তা ছিন্ন করিয়া মসজিদে বসে রয়েছে, তাদেরকে শবে বরাতের রাত্রেও মাফ করা হয় না, মাফ করবে না বলে একবারে ছেড়ে দাও। এরা দুইজনে মিলোক আগে, তারপরে দেখা যাব। মিলার পরে যে ব্যক্তি আগে মিলবে সে ব্যক্তি আল্লাহর প্রিয় হয়ে যাবে। যে ব্যক্তি আগে সালাম কইরা মুসাফা করবে সে আল্লাহর বেশি প্রিয় হবে। কাজে বায়ে বায়ে কোনো কথা হইলে পারা ওটা সাফ করে দেওয়া লাগে, বোনের সাথে কথা হইলে সাফ করা লাগে, শ্বশুরের সাথে হইলে সাফ করে নেওয়া লাগে, নিজেই এক বাইরে যায় সালাম কইরা পরিষ্কার হইয়া নেওয়া লাগে। কারণ এই অবস্থায় মারা গেলে তো মাপ পাওয়া কঠিন, এই অবস্থায় মারা গেলে মাপ পাওয়াটা কঠিন। কোন মুসলমানের সাথে কথা বন্ধ কইরা যদি 3 দিন থাকে, কোন মুসলমানের সাথে কথা বন্ধ কইরা, বন্ধ করা কারে কয়, অর্থাৎ আপনাদের কথা চইলাই আছে, বন্ধু আপনারা পরস্পর, কথা চইলাই আছে, বন্ধ করে দিল, কোন কারণে বন্ধ করলো, ওইটারে কয় বন্ধ করে দেওয়া। কথা বন্ধ করলো, কথা কয় না, 3 দিন যদি যায় কথা বন্ধ কইরা, আর সেই অবস্থায় যদি মরে, তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন না। দেখছেন কথা, বাপের সাথে কথা বলে না 10 বছর হয়। আমাদের কাছে মানুষে কয়, হুজুর আমার ছেলে আজকে 15 বছর ধরে ডাক দেয় না, মায়ে কয় আজকে 20 বছর ধরে আমারে মা কইয়া ডাক দেয় না। খালি যদি আমার ভাত লাগে না, কাপড় লাগে না, কোনো কিছুই লাগে না, খালি মা ডাকটা আমি চাই। আমারে যদি মা ডাক দেয় তাই আমি খুশি, মা ডাকে না আমারে। হায় হায় আফসোস এই সমস্ত ছেলেদের জন্য, মাকে মা ডাক দেয় না, বাপকে বাপ ডাক দেয় না। বাপকে বাপ ডাক দিলে, আব্বা ডাক দিলে, বাবা ডাক দিলে রাজি হইয়া যায়, আর বাপ রাজি হইলেই তোমার জান্নাতের সদর দরজা খুলে দিবে আল্লাহ তাআলা। সদর দরজা দেয় না, ওইটা খুলে দিবে। বাপ রাজি হইলেই সদর দরজা জান্নাতে খুলে দিবে। এত বড় নিয়ামত তুমি অর্জন করো না, বাপ বাইসা থাকতে তুমি সদর দরজা খুলে দিতে পারো, মা বাইসা থাকতে তুমি জান্নাতের চাবি অর্জন করতে পারো, চাবিটাই তোমারে দিয়ে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে তোমার মায়ের পায়ের তলে তোমার জান্নাতের চাবি, তুমি চাবি হাতে নিয়ে চাও,
তোমার মাকে মা ডাক দিয়ে রাজি করো, খুশি করো। খুশি করলে তুমি জান্নাতের চাবি পেয়ে যাবা। কাজে ভাইরা, যাদের মাতা পিতা দুনিয়ায় জীবিত আছে তারা বিরাট বড় নিয়ামত এখনো তাদের আছে, এখন অর্জন করতে পারবেন। মারা যাওয়ার পরে, কবরে যাওয়ার পরে এই সুযোগ আর থাকবে না। তখন কবর পারে যায় কান্দন রাখবো, তার দক্ষিণা কইরা কবর পারে যায় কাঁদতে কাঁদতে কি জানি ভিতরে থেকে কি হয় না হয় ওটা তো দেখা যাবে না। আর দুনিয়ায় থাকা অবস্থায় ডাক দেন, মাকে মা বইলা ডাক দেন, মা কইয়া ডাক দিলে একটা মহব্বতের নজরে যদি মাকে একবার দেখি একটা হজের সব পাওয়া যায়। হ্যাঁ, বাপকে মহব্বতের নজরে, ভালোবাসার নজরে যদি একবার দেখি একটা হজ উমরার সব পাওয়া যায়। তাইলে ঘরে বসেই তো হজ করা যায়, ঘরে বসেই তো হজ করা যায়, ঘরে বসেই তো জান্নাত কামাই করা যায়, ঘরে বসে থেকে জান্নাত কামাই করতে পারে। তাহলে ওই শুধু একটা হলো রমজানের মাস, রমজানের মাস সার্টিফিকেট অর্জনের, জান্নাতের সার্টিফিকেট অর্জনের মাস, জান্নাতের সার্টিফিকেট অর্জন করে নেন। রোজা রাখবেন আর ইফতারের সময় দোয়া করবেন আল্লাহর কাছে, যা চাবেন আল্লাহ তাই দিবেন। ইফতারের সময় দোয়া করা, ইফতারের সময় দোয়া করা কাকে বলে? ইফতারের সময় হইছে কিন্তু এখনো আপনি ইফতার করেন নাই, ইফতার করবেন, ওই সময়টাকে বলা হয় ইফতারের সময়। কিন্তু আমাদের দেশের মানুষ ইফতারের সময় তো চিনেই না, ওই জন্য দোয়াটা জায়গা মতো করবার পারে না। দোয়া কইরা তারপরে জিজ্ঞাসা করে যে দেখেন যে ইফতারের জন্য কয় ঘন্টা আছে, আধা ঘন্টা আছে, দোয়া শেষ, 15 মিনিট আছে, 10 মিনিট আছে, 5 মিনিট, দোয়া শেষ দিয়া জিজ্ঞাসা করে কয় মিনিট আছে, কয় 10 মিনিট আছে। ওইটা ইফতারের সময় দোয়া না, ওটা হইলো খালি আনুষ্ঠানিকতা। ওটা এই আনুষ্ঠানিকতা যেটা, এইটা ইফতারের সময় দোয়া না। ইফতারের সময় দোয়া, ইফতারের সময় হইছে, এখন আপনি ইফতার করবেন, এই টাইম আল্লাহর কাছে চাইয়া দাও। এখন এই যে বড়া মুখে যাবো, আরে জাল বড়া মুখে যাবো, এই জাল বড়াটা মুখে না দিয়া থুইয়া দিয়া আল্লাহর কাছে চাও যে আল্লাহ আমার এই জিনিসটা তুমি দাও। কি দাও? আখিরাতের বস্তু চাবেন, আল্লাহ আমারে জাহান্নাম থেকে মুক্তি দাও, আল্লাহ জাহান্নাম থেকে নাজাত দাও আমাকে চাইয়া। এই যে আপনি যে একটু বিলম্ব করলেন ইফতারটা নিয়ে, এইটা হলো ইফতারের বিলম্ব। ইফতার বিলম্ব করে আপনি আল্লাহর কাছে চাইতেছেন, আল্লাহ ইফতার করবো, এখন তোমার কাছে চাইতেছি, ইফতার করার আগে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও, এটা আমার আবেদন। কাকুতি বিনতির সাথে করে রাখবো, হুকুম করলেও না আল্লাহকে, আল্লাহকে হুকুম করা যাবে না, আল্লাহর কাছে কাকুতির সুরে বলতে হবে। আল্লাহ চোখের পানি ছাইড়ে দিয়ে বলবে, আল্লাহ তুমি এই ইফতার করার আগে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও, ইফতার করার আগে আমার ছেলেকে নামাজি বানিয়ে দাও, ইফতার করার আগে আমার স্ত্রীকে নামাজি বানিয়ে দাও। কার উপর আবেদন? যার যার আবেদন সেটা করে দিবেন। কাজে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে ইফতারের সময় যে দোয়া, ওই দোয়াটা বুঝা জানি আমরা করতে পারি। বুঝে আসে তো কথা? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।